রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে তাশরিফ আনছে রে, আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে তাশরিফ আনছে। এই দুনিয়ার মধ্যে আনন্দ লাগা গেছে। কিতাব প্রমাণ করে আল্লাহ তাআলা আল্লাহর যত ফেরেশতা কুল আছে সকল ফেরেশতাগণকে দুইবার ছুটি দিয়েছেন। জোরে বলেন কয়বার? আস্তে বলেন কয়বার? আল্লাহর ফেরেশতাগণকে আমার আল্লাহ দুইবার ছুটি দিয়েছেন। যদি প্রশ্ন করে হুজুর আদম নবীকে আল্লাহ যেদিন বানাইছে ওই দিন বলেন না না না, নূহ নবী যেদিন প্লাবন থেকে মুক্তি পাইল ওই দিন বলেন না না না, ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে আল্লাহ তাআলা আসমানে উঠাইলো ওই দিন বলেন না না না, হযরতে মূসা আলাইহিস সালাম যখন নীল নদে গেল তখন বলেন না না না, সুলাইমান নবী তখনকার জালিমের সময় যখন একটা বিপদে আল্লাহর পরীক্ষায় পড়লেন তখন বলে না না না। আল্লাহ তাআলা দুইবার ফেরেশতাগণকে ছুটি দিয়েছিলেন। আল্লাহ কয় ফেরেশতারা রে যা যা যা, আমার পয়গম্বর যেদিন তাশরিফ আনছে রে, প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানে যাইতে পারে, তৃতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমানে আসতে পারে। আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা রে যা যা যা, আমার বন্ধু হাবিবের আগমনে আমার ফেরেশতাগণকে আমি আল্লাহ তাআলা ছুটি দিয়া দিলাম। এই ফেরেশতাগণ তারা আনন্দ করছে, জুলুস করছে। আল্লাহ যে বলছে, আমি খুতবার শুরুতে খুতবা পড়তে পারেন, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার পয়গম্বরকে পাইয়া আমরা আশিক রাসূলেরা ঈদে মিলাদুন নবী করি কি করি না, জশ্নে জুলুস করি কি করি না? এ বন্ধুরি আমার, এ পয়গম্বরের আশিকেরা রে, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে এই দিন একবার ছুটি দিয়েছেন। আরেকদিন কোন দিন আসুন সামনে যাই। নবীজির চাচা আমার নবীরে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নবী যখন শিশু অবস্থায় ছিলেন আপনার ঘোড়ের মধ্যে কে যেন ধুলনা দুলাইতো জানতে চাই। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, চাচা, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার কোনো মানুষ দ্বারা নয়, জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা দ্বারা আমার দুলনা দুলাইতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর মা আমিনার গর্ভের মধ্যে আছে। দিন যাইতেছে শুধু সুস্বাগতম জানানো হয়। বনের পশু আরেক একটা হরিণ আর বা কোনোদিন এক গাটে পানি খাই না, তারা একে অপরকে কয়, খবর রাখছনি আজ নাকি রহমাতুল লিল আলামিন নবী ধরাই তাশরিফ আনছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দিন যাইতেছে আমি শর্ট করলাম, মা আমিনার গর্ভের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আসবেন। সুবহে সাদিকি এই রবিউল আউয়াল মাসে আমার নবী তাশরিফ আনবেন। দাইমা ছিলেন আব্দুল্লাহ শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মা। শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মা, তিনি ছিলেন দাইমা। কিতাবে আসলো ওই শেফা আব্দুর রহমান ইবনে আউফের মা ডাক দিয়া বলে, আমার হাতে আরবের মধ্যে একজন নয় দুইজন নয় শত শত পুরুষ নারীরা আমার হাতে দিয়া শিশুরা জন্মগ্রহণ করেছে। মা আমিনার গোড়ের মধ্যে যখন গেলাম সুবহে সাদিকের সময়, আমার হাত দ্বারা এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে তাশরিফ আনলো, যেই মাত্র মা আমিনার গর্ভ থেকে তিনি দুনিয়াতে মধ্যে আসলেন। আমি তাকায়া দেখতে পাইলাম, আমি শেফা আব্দুর রহমানের মায়ের হাতে দিয়া শত শত সন্তান দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠ হইল। দাইমা হিসাবে আমি দেখলাম প্রত্যেকটা সন্তান মায়ের নাভির সাথে কানেকশন থাকে, কিন্তু এটা কেমন সন্তান দুনিয়াতে আসলো? এই সন্তান মায়ের কানেকশনের সাথে কোনো কানেকশন নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভে যেদিন ওই সন্তান তাশরিফ আনলেন, শেফা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, আমি সন্তান ভূমিষ্ঠ করলাম। কত সন্তান দাইমা হিসাবে আমি এই সন্তানটাগুলা ভূমিষ্ঠ করাইলাম। তাকায় দেখতে পাইলাম, ছেলে হোক মেয়ে হোক শরীরের মধ্যে দুর্গন্ধযুক্ত রক্ত লেগে থাকে, পানি লেগে থাকে রে, কিন্তু এটা কেমন সন্তান তাশরিফ আনলো? ওই পয়গম্বর, এই শিশু পয়গম্বর দুনিয়াতে তাশরিফ আনতে দেরি হইল। তিনার শরীরের মধ্যে দুর্গন্ধ থাকবে দূরের কথা, মস্কে আম্বরের ঘ্রাণে ঘরটা আলোকিত গ্রানে হয়ে গেছে। তিনি ডাক
মানুষ আমি এমন সন্তান ভূমিষ্ঠ হইতে দেখি নাই যে সন্তান খতনা অবস্থায় দুনিয়াতে আসে কে জানো তিনারে পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে খতনা করাইয়া দিয়েছে। এটা কেমন সন্তান আসলো রে যে সন্তানের চোখের মধ্যে সুরমা লাগা অবস্থায় ছিল রে। এটা কেমন সন্তান ভূমিষ্ঠ হইল যে পয়গম্বর এই পয়গম্বরের লজ্জাস্থান মুবারকে জান্নাতের রেশমি জামা মুবারক ছিল। এটা কেমন সন্তান আসলো রে এই সন্তান ভূমিষ্ঠ হইতে দেরি হইল যেই মাত্র তৈলা বিছায়া দেওয়া হইল ওই সন্তানটা তিনি ডান কাতে এমন ভাবে আমরা রুকু সেজদা যেইভাবে দেই এই সন্তান ভূমিষ্ঠ হইয়া সেজদা দিয়া এমন ভাবে শাহাদাত আঙ্গুল মুবারক আকাশে উঠাইয়া আমার পয়গম্বর শাফা ইবনে আব্দুর রহমান তিনার মা ডাক দিয়ে বলে কেমন সন্তান ভূমিষ্ঠ হইল রে। এই সন্তান ভূমিষ্ঠ হইয়া সাথে সাথে সেজদায় পইরা তিনি শাহাদাত আঙ্গুল মোবারক আকাশে উঠাইয়া দিয়েছে। এইটা কেমন সন্তান আসলো রে। আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন বন্ধু হাবিব, ও বন্ধু হাবিব দুনিয়াতে আসার সাথে সাথে আপনি নবীজি আসার আগে মুহূর্তটা ছিল আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগ। আপনি পয়গম্বর আসার সাথে সাথে শাহাদাত আঙ্গুল মোবারক উঁচু করার কারণে আমি আল্লাহ তামাম জগৎরা আলোকিত করে দিলাম, সকল অন্ধকার আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যেই মাত্র দুনিয়াতে তাশরীফ আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে তাশরীফ আনছে রে, আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে তাশরীফ আনছে। এই দুনিয়ার মধ্যে আনন্দ লাগা গেছে কিতাব প্রমাণ করে আল্লাহ তাআলা আল্লাহর যত ফেরেশতা কুল আছে সকল ফেরেশতাগণকে দুইবার ছুটি দিয়েছেন। জোরে বলেন কয়বার? আস্তে বলেন কয়বার? আল্লাহর ফেরেশতাগণকে আমার আল্লাহ দুইবার ছুটি দিয়েছেন। যদি প্রশ্ন করে হুজুর আদম নবীকে আল্লাহ যেদিন বানাইছে ওই দিন বলেন না না না, নূহ নবী যেদিন প্লাবন থেকে মুক্তি পাইল ওই দিন বলেন না না না, ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে আল্লাহ তাআলা আসমানে উঠাইলো ওই দিন বলেন না না না, হযরতে মূসা আলাইহিস সালাম যখন নীল নদে গেল তখন বলেন না না না, সুলাইমান নবী তখনকার জালিমের সময় যখন একটা বিপদে আল্লাহর পরীক্ষায় পড়লেন তখন বলে না না না। আল্লাহ তাআলা দুইবার ফেরেশতাগণকে ছুটি দিয়েছিলেন। আল্লাহ কয় ফেরেশতারা রে যা যা যা, আমার পয়গম্বর যেদিন তাশরীফ আনছে রে প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানে যাইতে পারে, তৃতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমানে আসতে পারে। আল্লাহ ডাক দিয়া বলেন এ ফেরেশতারা রে যা যা যা, আমার বন্ধু হাবিবের আগমনে আমার ফেরেশতাগণকে আমি আল্লাহ তাআলা ছুটি দিয়া দিলাম। এই ফেরেশতাগণ তারা আনন্দ করছে, জুলুস করছে। আল্লাহ যে বলছে আমি খুতবার শুরুতে খুতবা পড়তে পারেন, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার পয়গম্বরকে পাইয়া আমরা আশিক রাসূলের ঈদে মিলাদুন নবী করে কি করি না, জশ্নে জুলুস করে কি করি না। এ বন্ধুরি আমার পয়গম্বরের আশিকেরা রে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে এই দিন একবার ছুটি দিয়েছেন। আরেকদিন কোন দিন আসুন সামনে যাই। পয়গম্বর যেদিন এমন ভাবে শুভ আগমন করলেন যখন আস্তে আস্তে কইরা রাত হয়ে যাইতেছে, আমার পয়গম্বর তো সুবহে সাদিকের সময় আসলো। রাতে আল্লাহর কই আল্লাহ আমি রাতে আপনার পয়গম্বরকে আগমন করাবেন, দিনে কই আল্লাহ আমি দিনে কি দোষ করছি? সুবহানাল্লাহ কইতেন না? দিনে কয় আল্লাহ আমার দিনে আপনার পয়গম্বরে পাঠান, রাতে কয় আল্লাহ আমি রাতে কি দোষ করছি? আল্লাহ কয় আমি না রাত না দিন সুবহে সাদিকের সময় পাঠাবো। সুবহানাল্লাহ কয় না রে? এ বন্ধুরে আমার যখন আস্তে আস্তে আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে কয়েক ঘন্টা হয়ে গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সন্তান নিয়ে বুকের মধ্যে কান্না করতেছে। আব্দুল মুত্তালিব তিনি ডাক দিয়া বলে এ মা আমেনা কেন কান্না করো রে, কেন কান্না করো? আবু তালেব ডাক দিয়া বলে মা আমেনা রে কেন কান্না করো? শাশুড়ি আয়েশা কয় আমেনা কেন কান্না করো রে?
আমেনা ডাক দেয়া বলে, ও আমার শাশুড়ি, ও আমার শ্বশুর, এই খাজা আব্দুল্লাহর পিতা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন বাজার থেকে খেলাধুলার জন্য জিনিস আইনা দিত, বাজার থেকে মার্কেট কইরা আইনা দিত খেলাধুলা করার জন্য। সন্তান যদি কারো হয় পিতা বাজার থেকে খেলার জিনিস আনে কি আনে না? আমার আল্লাহ কানে কানে কয়ে আমেনা, রাত্র হইতে দেরে আমেনা, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে তোমার গর্ভে, এই জন্য তোমার সাথে কইল সন্তানের সম্পর্ক মা ছেলের, আমি আল্লাহর সাথে কইল মাহবুবিয়াতের। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম রে আমেনা, আমার বন্ধু হাবিবের জন্য দুনিয়ার খেলার জিনিস না, আব্দুল্লাহ থাকলে বাজার থেকে কি কি কিনাই না দিত, আমি আল্লাহ তাআলা রাতের বেলা বন্ধু হাবিবের জন্য আকাশের চন্দ্র সূর্য তিনার বাড়িতে পাঠায়া দেব। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার একটা গোপন সংবাদ যেন কে জানায়া দিয়েছে রে। রাত্র যখন হইতে দেরি হইল, আমি তাকায়া দেখতে পাইলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও ঘটনাটুকু পাওয়া যায়। ডাক দেওয়া হইল, তাকায়া দেখতে পাইলাম রাত্রে বেলা যখন আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে হযরতে আমার দয়াল নবীকে শোয়া রাখছে, আকাশ থেকে নামতে 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 এমন ভাবে চন্দ্র আমার দয়াল নবীর হুজরা মুবারকে কাছাকাছি আইসা মনে কইতেছে আমার নবীজির উপরের মধ্যে পড়ে যাবে। এইভাবে যেই মাত্র দাঁড়াইয়া রয়েছে আমার নবীর সামনে যায়, নবী ইশারা করে বামে, চন্দ্র বামে যায়, নবী যখন পা মুবারক ইশারা করে আকাশের তারকারা যেগুলা আমার নবীর পা মুবারকের সাথে খেলাধুলা করে। এ বন্ধুরি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, আমার পয়গম্বর নাক দিয়ে বলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আমার নবীকে বড় হওয়ার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জানতে চাই গড়ের মধ্যে কে যেন ধুলনা দুলাইতো, এই জিনিসটা আমার পয়গম্বর কয়, এ চাচা খাজা আব্দুল্লাহ, এ খাজা, এ চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার প্রিয় হাবিবকে দুলনা দুলানোর জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই মাত্র আরো কয়েকদিন চলে গেল, দিন যাইতেছে দিন যাইতেছে, অলৌকিক ঘটনাগুলা আরবের মানুষ দেখতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দিন যায় এমন ভাবে অলৌকিক ঘটনা প্রকাশ পায়। আবার কিছুদিন যখন হয়ে গেল, আমার দয়াল নবী যখন পাটি পাটি পা হাঁটতে পারে এমন ভাবে হাঁটতে পারে, মা আমিনা আরেকদিন এমন ভাবে কান্না করতেছে, চোখের পানি জোর জোর করে পানি পড়তেছে। হঠাৎ করে তিনার শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা আমেনা, এ আমেনা রে, কেন কান্না করো রে আমেনা, কি ব্যাপার, কেন কান্না করো রে আমেনা? বলতেছে, বাবা গো, আপনার ছেলে খাজা আব্দুল্লাহ, এই মুহাম্মদের পিতা, দয়াল নবীজির পিতা যদি দুনিয়াতে থাকতো তাহলে হাতে দইরা দইরা বাজারে নিয়ে যাইতো, খেলাধুলা করার জন্য নিয়ে যাইতো। সন্তান বড় হইলে ছেলের হাত দইরা দইরা পিতা এমন ভাবে বাজারে নিয়ে যায় খেলাধুলা করার জন্য, ঘোরাঘুরি করার জন্য, মার্কেট করার জন্য। আল্লাহ তাআলা এই আমেনারে আল্লাহ তাআলা জানাই দিছে, আমেনা খবর রাখছুনি রে, রাখছুনি, খাজা আব্দুল্লাহ দুনিয়াতে থাকলে বাজারে নিয়ে যাইতো, আরবের মধ্যে নিয়ে যাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো রে আমেনা, চিন্তা করবা না রে আমেনা। আমি আল্লাহ তাআলা প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আমার বন্ধু হাবিবকে হাতে ধরে ধইরা ধইরা প্রথম আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, চতুর্থ আসমানে নিয়ে যাব, সপ্তম আসমানে নিয়ে যাইয়া সিদরাতুল মুনতাহা পারে দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা আমি আল্লাহর বাড়ি ভ্রমণ কইরা আমি আল্লাহ তাআলা তোমার কাছে আবার পাঠাইয়া দেব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সকলকে দর্শী পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मद जुमार गोर के काबा बनायाओ मोनेर गोर के मोदीना आई गोजाई नमाज भी सैया देखबा ओई जे सोनार मोदीना अल्लाहुम्मा सल्ली अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि जोरे बोलুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাউন্ড কমে গেল নাকি আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ আল্লাহ কয় আমেনা খাজা আব্দুল্লাহ থাকলে হাতে দইরা দইরা বাজারে এনে নিয়ে যাইতো মক্কায় নিয়ে যাইতো মদিনায় নিয়ে যাইতো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আমি আমার বন্ধু হাবিবকে হাতে দইরা দইরা মসজিদে আকসায় নিয়ে যাব আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন নবীজির খতব লাগাবো আমার নবীজিকে আমি আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন লকব লাগাবো সকল নবীজিকে পিছনে রাইখা আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামের দায়িত্ব পালন করাইয়া আমি আল্লাহ প্রথম আসমানে নিয়ে যাব দ্বিতীয় আসমানে নিয়ে যাব তৃতীয় আসমানে নিয়ে যাব চতুর্থ আসমানে নিয়ে যাব সপ্তম সকল কিছু ঘুরাইয়া জান্নাত জাহান্নাম আরশ আল্লাহ ঘুরাইয়া 27 বছর প্রেমের আলাপ করাইয়া আমি আল্লাহ আমার বন্ধু হাবিবকে মাহবুবকে আমি আবার তোমার কাছে ফিরাইয়া পাঠাই দিব সুবহানাল্লাহ কয় না হায় 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 এটা কেমন পয়গাম্বর এটা কেমন পয়গাম্বর যে পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু বাহির হয়ে গেছে থুতু মুবারক লাগাই দিতে দেরি হইছে ঝুলন্ত না বাহির হয়ে গেছে এই ঝুলন্ত চক্ষু নবীজির থুতু মুবারক লাগার কারণে অটোমেটিকলি লাইগ হয়ে গেছে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ আমার নবীকে দান করে আমার নবী কইছে বন্টনকারী এটাও আস্তে হয়ে গেল বুঝলাম না সুবহানাল্লাহ খান কাতাদা ইবনে নুমান যুদ্ধের ময়দানে ইনার চক্ষুটা বাহির হয়ে গেছে কেমনে বাহির হইছে দেখেন যুদ্ধ করতে 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 ইনার চক্ষু ছিঁড়ে গেছে ছিঁড়ে এমন ভাবে ঝুলতেছে সুবহানাল্লাহ বলেন অসংখ্য উলামায়ে কেরাম আছেন বুঝুন ঠিক আছে চক্ষু বাহির হয়ে ঝুলতেছে ঝুলতেছে নবীজির দরবারে গেছে যাইতে যাইতে চক্ষু ছিঁড়ে গেছে এই চক্ষু নিয়া নবীর দরবারে গেছে রক্তক্ষরণ হচ্ছে পয়গাম্বরকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ করতে করতে আমার চক্ষু বাহির হয়ে গেছে আমার নবী কয় এই কাতাদা ইবনে নুমান কি চাও চক্ষু চাও নাকি জান্নাত চাও চক্ষু চাও নাকি দুনিয়া চাও আল্লাহর পয়গাম্বরের সাহাবী আমরা হইলে কইলাম আল্লাহ জান্নাত চাই আর তিনি কই আল্লাহ গো আল্লাহর পয়গাম্বর কো আমি জান্নাত না আমি চক্ষু চাই সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন আমরা হইলে কি কইলাম আমরা হইলে কইলাম জান্নাত চাই আর উনি কি কইছে চক্ষু চাই দেখেন উনার যুক্তি কি আল্লাহর পয়গাম্বর কয় চক্ষু লাগানোর আগে চিকিৎসা করার আগে বলো তুমি চক্ষু কেন চাইলা জান্নাত কেন চাইলা না তিনি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু দুইটা যখন থাকবে আমি আপনাকে প্রাণ ভরে দেখতে পারবো আয় হায় হায় আমার জান্নাতের কি দরকার আরে সুন্নিরা তো জান্নাতের আশায় নবীকে ভালোবাসে না জান্নাতের মালিককে ভালোবাসে কথা বলেন সুন্নিরা জান্নাতের আশায় নবীকে ভালোবাসে না সুন্নিরা জান্নাতের আশায় নবীকে ভালোবাসে না জান্নাতের আশায় নামাজ পড়ে না জান্নাতের আশায় রোজা রাখে না জান্নাতের আশায় হজ করে না সুন্নিরা জান্নাতের মালিককে পাওয়ার জন্য নবীকে ভালোবাসে ঠিক কিনা বলে নবীকে ভালোবাসা এটা কেমন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সুবহানাল্লাহ এটা তো আশিক রাসূল ছাড়া অন্তরে টাচ করবে না কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহটা পড়েন বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে আলে উলামা এখানে সাক্ষী 19টা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 19 ঘন্টার সগীরা গুনাহ maaf করে দেন আরো জোরে কোন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 24 ঘন্টার গুনাহ খাতা maaf করার কোন মেডিসিন আছে নি জানতে চাই আল্লাহর পয়গম্বর বলেন এ সাহাবারা
আল আম্বিয়া ও মাসুম নবীগণ কইল নিষ্পাপ সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমরা মাঝে মাঝে অনেক সময় সগীরা গুনাহ করে ফেলি এগুলা মাফ করার মেডিসিন আল্লাহর পয়গম্বর জানান বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ রয়েছে 19টা আজকের এই মানিক সরি মাহফিল থেকে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে রে আল্লাহ তাআলা তার আমল নামায় 190টা সওয়াব পাশাপাশি 90 তার পাশাপাশি 19 ঘন্টার সগীরা গুনাহ খাতা তার মাফ করে দিবেন আমার পয়গম্বর জানাইছেন সাহাবীরা রে দিনে রাতে 12 করে 24 ঘন্টা হয় আর বাকি 5 ঘন্টার গুনাহ তোমরা কেমনে মাফ করবা জানো নি আল্লাহর পয়গম্বর কয় ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন বাকি 5 ওয়াক্ত গুনাহর খাতা মাপ চাইতে কইলে তোমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও এই 19 ঘন্টার সাথে 5 ওয়াক্ত মিলাইয়া 24 ঘন্টার সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না যিনি মাফ করেন তিনি কে আর জোরে বলেন কে এ বন্ধুরে আমার তেনে একটু মহব্বতে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে বিসমিল্লাহ সবাই বিসমিল্লাহির বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা এক বিদুর্মীর ঘরের মহিলার বিষে আল্লাহ তাআলা শরবত বানাই দিয়েছেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের বদলতে বিশর হাফি নামক একজন মদখুরকে আল্লাহ এই বিসমিল্লাহর ইজ্জত করার কারণে আল্লাহ তারে মদখুর থেকে ওলি বানাই দিয়েছে বিসমিল্লাহর বরকতের ওয়াজ হইতো সারা রাত সকলে আবার বিসমিল্লাহির وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر وما أرسلناك إلا رحمة শুরুতেই একটু মজা হইলো আর কি কিছু সাজ গেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা আমি আল্লাহ ইরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন এবার আসেন আরেকটু সামনে যায় বাবা সময় চলে যাইতেছে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি কেমন পয়গম্বর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি জাবেরের বাড়িতে একদিন খানা খাইছিলেন আমার পয়গম্বর জাবেরের বাড়িতে একটা দস্তরখানা বিছাইয়া পয়গম্বর খানা খাওয়ার পরে জাবেরের দস্তরখানার মধ্যে আমার নবী হাত মুছেছিলেন কিতাব প্রমাণ করে জাবের ডাক দেয়া বলে আমি যতদিন বেঁচে ছিলাম এই দস্তরখানার ভিতর থেকে মুশকে আম্বরের গ্রাহীণ বাহির হইতো নবীজির হাত মুবারক লাগার কারণে দস্তরখানা থেকে এত মজার গ্রান বাহির হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন নবী আমার রাস্তা দিয়া যাইতেছেন জঙ্গলার ভিতর দিয়া আমার পয়গম্বর ডাক দিয়া বলেন আমি এই মুহূর্তে হাজত করব কি করো দেখি একটু ব্যবস্থা করা যায় কিনা যে মাত্র তিনি গেলেন ব্যবস্থা আনি করা যায় তাকায়া দেখতে পাইলেন কি করব কোনো কিছু করতে পারতেছে না জঙ্গলার ভিতরে এর মধ্যে আমার নবী হাজত করবে আমার নবী বাথরুম করবেন ওইখানের মধ্যে কোনো ধরনের ছায়া নাই আল্লাহর পয়গম্বরের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জঙ্গলার ভিতরে কোনো ব্যবস্থা আমি দেখতেছি না গো নবীজি আমার পয়গম্বর কয় ওইখানের মধ্যে একটা গাছ আছে ওইখানের মধ্যে একটা গাছ আছে তাদেরকে যায়া বলেন আল্লাহর পয়গম্বর তিনি এই দুনিয়ার জমিনের মধ্যে বাথরুম করবেন গাছের কাছে বলতে দেরি কইল গাছে মানুষের মতো হাইটা হাইটা আল্লাহর পয়গম্বরের জন্য বাথরুমের ব্যবস্থা করে দিয়েছেন এটা কেমন পয়গম্বর এটা কেমন পয়গম্বর এই পয়গম্বরের সুসংবাদ নবীগণ দিতে 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 আসতেছে সকলে বলে কে আসতেছে রহমাতুল লিল আলামিন নবী আসি আমাদের নবীর আগে একজন পয়গম্বর এসেছিলেন মুআজ হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী তিনি বলেন, পয়গম্বর জানিয়েছেন আল্লাহ পালা এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব রে বন্ধুরা। একজন পয়গম্বর ছিলেন যিনার নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দানিয়াল আলাইহিস সালাম অনেক আগে একজন নবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ ও আল্লাহ আমার কিতাব দিয়েছেন, কালিমা দিয়েছেন, বলে হ্যাঁ, আমি আপনার কাছ থেকে জানতে চাই এই জমিনের মধ্যে সবচাইতে স্পেশাল কি আল্লাহ আপনি বানাইছেন? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ এই জমিনের মধ্যে যে স্পেশাল বানাইছি ওইটার নাম হইল রহমাতুল লিল আলামিন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ ওই নবীর উম্মত হওয়া যাবে কি? আল্লাহ কয়, না না, সম্ভব না দানিয়াল, আপনাকে আমি আল্লাহ বহু বছর আগে পাঠায়া দিয়েছি, ওই পয়গম্বর সবার শেষে আসবে। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ ওই নবীর একটা বার দেখা যাবে? বলে না না, সম্ভব না। এ মালিক আল্লাহ, ওই নবীজির দেখতে পারবো না? বলে না। নবীজির উম্মত হইতে পারবো না? বলে না। ওই নবীর উম্মতরে দেখতে পারবো না? আল্লাহ কই এটাও সম্ভব না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সুর মিলায় কই, আল্লাহ ওই নবী রহমাতুল লিল আলামিন নবীকে দেখতে চায়। আল্লাহ কই ওই পয়গম্বরকে দেখার সময় হয় নাই, কারণ আমি আল্লাহ পয়গম্বর মূসা তোমার আগে পাঠাইছে। মূসা নবী কই, আল্লাহ ওই পয়গম্বরের উম্মত হইতে পারবা? বলে না না না। ওই পয়গম্বরের উম্মতের চেহারা দেখতে পারবা? বলে না না না। এ মালিক আল্লাহ, তাহলে ওই নবীজির উম্মতের গলার সাউন্ড কি শুনতে পারবো নি? আমার আল্লাহ ডাক দেয়া বলে এটা পারা যায়, কারণ হইল আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ দানিয়াল, এ মূসা, খবর রাখছো নি রে, আমি এমন একটা নবী বানাইছি যিনার আসমানের নাম হইল আহমদ, জমিনের মধ্যে যার নাম হবে মুহাম্মদ। ওই নবীজির উম্মতের পাওয়ার বনে ইসরাইলের নবী পয়গম্বরের চাইতে বড় দামি। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। এ মূসা, বনি ইসরাইলের পয়গম্বরের চাইতে দামি ওই নবীর উম্মতরে বানাইছি। মূসা নবী কয়, আল্লাহ ওই নবীজির উম্মতরে দেখতে পারবো নি? আল্লাহ কই না রে, না, দেখতে পারবা না। আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশন করতেছেন, আল্লাহ এই বনে ইসরাইলের উম্মতের চাইতো এই পয়গম্বরের উম্মতের দাম বেশি বনে ইসরাইলের নবীর চাইতো। আল্লাহ গো জানতে চায় ওই পয়গম্বরের উম্মতের গলার সাউন্ড শুনতে পারবো নি? আল্লাহ তাআলা রূহের জগতে আপনারা আমারে ডাক দিয়েছেন, এ আমার পয়গম্বরের উম্মতেরা রে, তোমরা একটা সাউন্ড দিয়া দাও। রূহের জগতে আপনি আমি একটা সাউন্ড দিয়েছিলাম, ওই সাউন্ডটা কইল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই কথাটা আমরা রূহের জগতে মূসা আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শোনায়াছিলেন। এত মজার ডাক আমরা দিয়েছিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে মূসা, এ মূসা, বনি ইসরাইলের চাইতো নবীর চাইতো উম্মতের পাওয়ার আমার ওই নবীর উম্মতের একটা ডাক দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, দানিয়াল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মূসা রে, খানায় কাবা শরীফের মধ্যে যারা হজ করতে আসবে তাদেরকে এই তাসবিহটা জোর করে দিয়ে দাও, জারি করে দিয়ে দাও। আমি আল্লাহর বাড়িতে আসলে তারা যেন সকলে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এখন হাজী সাহেবরা হজ করতে গেলে আমরা এই তালকিন দেই কি দেই না? এটা কিন্তু রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের সাউন্ড আমরা রূহের জগতের মধ্যে দিয়েছিলাম। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান, এই নবী কেমন নবী? হায় 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 হায়, কেমন নবী? আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর মুজিজা, এত মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বর দিয়া বানাইছে, এই দুনিয়ার মধ্যে রাখছে। সমস্ত পয়গম্বরকে এক পাল্লায় রাখলে আর আমার নবীজির মুজিজাকে আরেক পাল্লায় রাখলে আমার পয়গম্বরের মুজিজা বেশি হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেবো। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে এসেছে, এক ইহুদি মহিলা নবীজিকে গুস্তের ভিতরে বিষ ঢুকাইয়া রাখছে, নবীকে দাওয়াত কইরা নিছে, ইয়া রাসূলুল্লাহ আপনারা দাওয়াত করছি, গুস্তের ভিতরে বিষ, আল্লাহর পয়গম্বর গুস্ত খাতে যাবেন,
আল্লাহ তাআলা গোস্তরে ডাক দিয়ে বলে আমার পয়গম্বরের কাছে কানে কানে পৌঁছায়া দাও, গোস্তের ভিতরে বিষ। আল্লাহর পয়গম্বর গোস্তের মধ্যে ধরতে দেরি হয়েছে, এই সিদ্ধ করা গোস্ত ডাক দিয়ে বলে বকরির গোস্ত, ইয়া রাসূলুল্লাহ গোস্ত খাবেন না। এই ইহুদি মহিলা এটার ভিতরে বিষ ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ কয় না? এটা কোন নবী? রহমাতুল লিল আলামিন নবী। এই নবী আসছেন আপনাকে আমাকে তরানোর জন্য। সুবহানাল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি